গ্রামে আসলেই সবথেকে বেশি আনন্দের বিষয় হয় কি জানেন? আমার শ্বশুর এই তাজা তাজা পুঁটি নিয়ে আসে আর আমার শাশুড়ি সেটাই রান্না করে দেয়। আর আমার মেয়ে তো বাড়ি গেলেই তার বরমা সুন্দর সুন্দর জামা বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে গ্রামের নিত্যদিনের চিত্র, আমরা এই খাঁচাটাকে ট্যাপারি বলি, আপনাদের অঞ্চলে কি বলে জানাবেন কিন্তু। যাই হোক, মুরগির কোটায় উকিঝুঁকি মারছিলাম, তা দেখলাম মুরগিতে একটা ডিম পেড়েছে। আসলে ডিম দেখে খুবই আমি আনন্দিত হলাম। আমি গতদিন চেয়েছিলাম যে ডিম পাড়ারটা ভিডিও করতে, কিন্তু মুরগিটা না আমার সাথে কেন জানি শয়তানি করলো। যে আমি ওখান থেকে দাঁড়ায় থেকে থেকে চলে গেলাম, অমনি মুরগির ডিম পেড়ে দিল। তাহলে কেমন লাগে বলুন তো? ভিডিওটা আমি ক্যাপচারই করতে পারলাম না। যাই হোক, মুরগি তো ডিম পেড়ে চলেই গিয়েছে, কিছু করার নেই। আর এইটা আগে ছিল আমার দাদি শাশুড়ির ঘর, বর্তমানে এটা ছাগল মুরগি এগুলোই থাকে আর কি। হাঁস যখন থাকে তখন হাঁস থাকে। আর গ্রামে কিন্তু গরু ছাগল বাঁধার আলাদা সব জায়গায় জায়গা থাকে। বাড়ির পিছনের দিকেই আছে এই যে ছাগল বেঁধে রেখেছে। মাশাআল্লাহ, ছাগল দুইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর যখনই বাড়ি যাই তখনই কিন্তু আমার মেয়ের বড় মা আমার যা সব সময় আমার মেয়েকে কিছু না কিছু বানিয়ে দেয়। এই যে সুন্দর কাপড়ের সিটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এত সুন্দর একটা গোল ফ্রক তৈরি করা হবে কি বলবো। ফ্রকটা পরার পরে আমার মেয়েটাকে জাস্ট পুতুলের মতো দেখা যাচ্ছিল। তা আপু সুন্দরভাবে আরও একবার মেপে নিচ্ছিল। আপুর কাজগুলো কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলেই কিন্তু সুন্দরভাবে তার কাছ থেকে ফ্রকগুলো বানিয়ে নিতে পারেন। যদি কেউ বানাতে চান তাহলে বলবেন, অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আপনারা যোগাযোগ করলে আপনাদের রেসপন্স দেওয়া হবে। আপু অনেক সুন্দর জামা কাপড় বানাতে পারে। আর তারপরেও আমার মেয়ে যে এই যে ফ্রকগুলো পরে, আমি কিন্তু এখনও পারি না, আপু পারে। যাই হোক, শত কাজের ভিতরেও মনের থেকে ভালোবাসে আমার মেয়েকে, এত সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে দেয়। এই ফ্রকটা এতটা ঘের দিয়ে আর কুচি দিয়ে বানিয়ে দিচ্ছিল কি বলবো। আমি আপুকে বলছিলাম, আপু এটা যদি বাজারে তোলা হয় তাহলে কম করে হলেও 800-900 টাকায় বিক্রি হবে। কাপড়ের কোয়ালিটি যেমন ভালো, তেমন ফ্রকটা কিন্তু টোটালি আউটলুকটা অনেক অনেক সুন্দর হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন আপু কিন্তু অনেক কিছু হিসাব নিকাশ করে ধৈর্য ধরে ধরে বানায়। সে বাইরের লোকের তা করতে চায় না বলতে কি কষ্ট হয়ে যায়, তারপরেও করে। সেজন্যই বললাম আপনাদের কারোর লাগলে যোগাযোগ করতে পারেন। আমার শ্বশুর তো প্রতিদিনই পুঁটি মাছ বা অন্য মাছ বড়শিতে যে যে মাছ পায় সব কিছু নিয়ে আসে। আর এই একটা কারণেই কিন্তু আমার শাশুড়ির মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে। প্রতিদিন যদি কেউ মাছ কোটা বাছা করে তাহলে কিন্তু তার সেই মাছের প্রতি আসক্তিটা কমে যায়। যে কারণে তিনিও অনেক বছর ধরে এই মাছ কুটতে এখন হয়তো আমরা এসেছি, ঠিক আছে, বৌমারা এসেছে, কিন্তু তার আগে কিন্তু সে একাই কুটতো। যেখানে কুটতে না তার ঘৃণা চলে আসছে। ওই ঘৃণা ইচ্ছা শক্তিটা আর নেই, সে কারণে আর কেউ মাছ খেতে চায় না। আপনি ইলিশ মাছ দিলেও কিন্তু সে খেতে চাইবে না, এরকম হয়ে গেছে আর কি। হয় এরকম, যে জিনিস নিয়ে না বেশি নাড়াচাড়া করা হয় সে জিনিসের খাওয়ার প্রতি আসক্তিটা আসলে থাকে না। তারপরেও অনেক বেশি যখন পাই তখন বাধ্য হয়ে গ্রামে অন্যদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই তাজা পুঁটি আমি বলছিলাম আম্মু, ঢাকায় কিন্তু এটা 400 টাকা করে কেজি। আর দেখুন গ্রামে এই পুঁটি বিক্রি করা হয় মাত্র 100 টাকা করে। আর সাথে খাল বিলের দেশি কই, এতটা টেস্ট কি বলবো। খাল বিলের দেশি কই যারা খেয়েছে তারাই জানে যে এর টেস্ট কতটা। ভিডিওর মধ্যে ছোট্ট একটা কথা বলি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আমাকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর যারা যারা কমেন্ট করেছেন, আমি সত্যিই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবেসে এত বেশি কমেন্ট করেন। আশা রাখি একদিন আল্লাহ আমাকে ঠিকই সফলতার চূড়ায় পৌঁছে দেবে আপনাদেরই মাধ্যমে। যাক, আব্বু আজকে কিন্তু একটা কই মাছ পেয়েছে, সেজন্য আব্বু বলছিল যে আপু যাওয়ার আগে কিছু লোক আছে জাল দিয়ে মেরে পানি ঘোলা করে ফেলেছে, যে কারণে আর কি মাছ ওইভাবে পাইনি। তা যা পেয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক। আর এই খাল বিলের কইয়ের যে টেস্ট কি আর বলবো, নতুন করে তো বলার কিছুই নেই। আর মাছ করতে এই যে সামনে কিন্তু মুরগিগুলো তার বাচ্চা নিয়ে এসে
এগুলো খাচ্ছিল। উঠানেই সাধারণত মাটির পরে কোটা হয়, গ্রামে এটাই। আর দেখুন, মা তো মাই হোক, সেটা মুরগি বা মানুষ, মুরগিও যদি হয় না, সেও কিন্তু খাবার খুঁটে এনে বাচ্চার মুখে দেয় নিজে না খেয়ে। এই মুরগিটাও কিন্তু ঠিক তেমনই। দেখুন, এখান থেকে আম্মু যে কুটছে, মাছের টুকরা পাচ্ছে, সে এনে এনে বাচ্চাদের দেখবেন দিচ্ছে, সে কিন্তু খাচ্ছে না। আসলে এটাই মা, মায়ের কোনো বিকল্প হয় না। যাই হোক, আমার ভিডিওটা তো শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।